বাঙালি জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে এই শব্দ দুর্গাপূজা। সারা বছরের অপেক্ষা যেন এই দিনের জন্যই। আকাশে ভেসে বেড়ানো সাদা মেঘের মেলা, কাশফুলের দোলা আর শিউলি ফুলের মিষ্টি গন্ধে ভেসে আসে পুজোর আগমনী বার্তা। ঢাকের বোল, শঙ্খের ধ্বনি আর আলোর রোশনায় বাঙালির হৃদয়ে যেন জাগিয়ে তোলে এক নতুন উচ্ছ্বাস। ঠিক এমনই আবেগময় মুহূর্ত নিয়ে হাজির হচ্ছে পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার কাল্লা কাসরা ভুবনেশ্বর তলা সার্বজনীন দুর্গা উৎসব কমিটি, যা এবার ৫৬তম বর্ষে পদার্পণ করলো। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি জামালপুর থানার অন্তর্গত একটি পুজো মণ্ডপে কাসরা ভুবনেশ্বর তলা সার্বজনীন পুজো কমিটির পুজো প্যান্ডেলে। আমরা দেখেছি পূর্ব বর্ধমানের বিভিন্ন জায়গায় বড় বড় থিমের পুজো হলেও পিছিয়ে নেই গ্রামের পুজোগুলোও। তারাও কিন্তু বিভিন্ন সাজসজ্জায় এগিয়ে এসেছে এইবারে ২০২৪-এর যে দুর্গাপুজো রয়েছে সেই দুর্গাপুজোকে সামনে রেখে। এই মুহূর্তে রয়েছেন উদ্যোক্তারা আমার সামনে। এদের যে চিন্তা ভাবনা রয়েছে এই পুজো কমিটির, দুর্গা এলো লক্ষ্মীর ঘরে, অর্থাৎ মা দুর্গা হচ্ছে বাংলার বা সমস্ত হিন্দু ধর্মাবলম্বী সমস্ত মানুষের কিন্তু আরাধ্যা দেবী বা মাতা বলা যেতে পারে। অর্থাৎ সেই আদ্যাশক্তি মহামায়ার পুজো, আর তার আগেই কিন্তু গোটা দেশ তথা সমগ্র বিশ্ব তথা বাঙালি কিন্তু মেতে উঠেছে সেই পুজোর যে সাজো সাজো রব। কিছুদিন পরেই কিন্তু মা আসছেন মর্তে, আর এই মুহূর্তে কার্যত গ্রাম বাংলার প্রত্যেকটি কোণে থেকে শুরু করে শহর অঞ্চলে সব জায়গায় কিন্তু প্রত্যেকের মনে যে দোলা দিয়ে যাচ্ছে, কারণ আকাশে বাতাসে শরদের যে মেঘ, সেই মেঘের যেমন ঘনঘটা, চারিদিকে কাশফুলের দোলা, আর মানুষের প্রত্যেকটি হৃদয়ে যেন দোলা দিয়ে যাচ্ছে আর বলে যাচ্ছে মা কিছুদিনের মধ্যেই মর্তে আসছে। তাই কার্যত আনন্দে আত্মহারা গোটা বাঙালি তথা সমস্ত বিশ্ববাসী। এই মুহূর্তে রয়েছেন পুজো কমিটির উদ্যোক্তারা। থিম মা দুর্গা এলো লক্ষ্মীর ঘরে। কাদের পক্ষ থেকে পুজোটা করা হচ্ছে? এটা কাঁচরা বারোয়ারির তরফ থেকে পুজোটা করা হচ্ছে। এবছরের একটা বড় ধরনের জামালপুর থানার একটা কাঁচরা বারোয়ারি একটা নতুন চমক, মা দুর্গা এলো লক্ষ্মীর ঘরে। কি দেখানো হচ্ছে বা কি দেখানো হবে? এখানে দেখানো হবে যে মা দুর্গা যে লক্ষ্মীর ঘরে এলো, তার গোটা প্যান্ডেলই ধান বা লক্ষ্মীর যে সরঞ্জাম, কুলো, ধান, এসব মেটেরিয়ালস দিয়ে এটা প্যান্ডেলটা তৈরি হচ্ছে। এবং তার সঙ্গে অন্যান্য লক্ষ্মীর যে বামন পেঁচা একটা গেটে থাকছে। সেই হিসাবে কি বলতে পারছি না, তবে আমাদের মনে আত্মবিশ্বাস আছে যে এবারে ভালোই পুজোটা হবে। যতই দুর্যোগ আসুক, দুর্যোগকে জয় করে আমরা এগিয়ে যাব। এই যে টানা বেশ কয়েকদিন নিম্নচাপের যে বৃষ্টি হলো, সেই জায়গায় প্যান্ডেল তৈরিতে কোনো সমস্যা বা আগামীতে? সমস্যা তো একটু হচ্ছেই, মানিয়ে নিতে হবে। প্যান্ডেল তো তৈরি করতেই হবে, মাকে আনতে গেলে প্যান্ডেল তো করতেই হবে, তাই না? দুর্যোগের মধ্যে দিয়েও এগিয়ে যেতে হবে। তাদের এবছরের থিম মা দুর্গা এলো লক্ষ্মী ঘরে। আকাশ জুড়ে মেঘের নাচন, মাঠে মাটি সোনার ফসল পাকলে ফসল কাটায় ঝাড়ায়, তারপরে মড়াই ভরাই। ফসল তো নয়, মা লক্ষ্মীকে আমরা সবাই মানি ঘরে ঘরে। তাই তো বলি বছর পরে মা দুর্গা এলো লক্ষ্মীর ঘরে। ইতিমধ্যেই পুজোর প্রস্তুতি জোর কদমে চলছে। পঞ্চমীর দিন পুজো মণ্ডপের উদ্বোধনের মধ্যে দিয়ে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। একাদশীর দিন দেবী নিরঞ্জনের আগে প্রায় ৩.৫ থেকে ৪,০০০ মানুষের মধ্যে ভোগ বিতরণ করা হবে। সেই দিনই বিদায় জানানো হবে মাকে। মা দুর্গা এলো লক্ষ্মীর ঘরে, অর্থাৎ এখানে লক্ষ্মী ঠাকুর হচ্ছে ধনের দেবতা। সেখানে প্রত্যেকটি পুজো, এখানে যে প্যান্ডেলটা রয়েছে সেই প্যান্ডেলে বিভিন্ন জায়গায় ধান সহ বিভিন্ন যে শস্যগুলো রয়েছে সেইগুলো দেখানো হবে, অর্থাৎ লক্ষ্মীর বাড়ি তৈরি করা হবে এবং সেখানে আগমন ঘটবে মহামায়ার। এমনই চিন্তা ভাবনা করছেন এই পুজো কমিটির সদস্যরা। পূর্ব বর্ধমান থেকে কৌশিক চ্যাটার্জির সঙ্গে সুমন বিশ্বাসের রিপোর্ট, খবর বাংলা।